আমরা যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাইমারি থেকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, আমাদের শিক্ষাক্রমে ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত ছিল 3টি করে বই এবং ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত ছিল 6টি করে বই। এবং বইগুলো এমন করে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সাজানো ছিল যে আমরা পুরো বইটির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরো বইটি পড়েছি। কিন্তু বর্তমানে কিছু প্রাইভেট স্কুলগুলো তাদের প্রাইমারি সেকশনে শিক্ষার্থীদের 10 থেকে 12টি করে বই পড়ায়। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি ক্লাস 3-র একটি গ্রামার বই। বইটির কভার পেজে লক্ষ্য করলে দেখা যায় যেন পূর্ণাঙ্গ গ্রামারের একটি ধারণা পাওয়া যাবে এই বইটি থেকে। এবার চলে আসি সূচিপত্রে। এখানে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ ইংলিশ গ্রামারের প্রত্যেকটি টপিক দেওয়া আছে। ক্লাস 3-তে পড়া একটা স্টুডেন্টের বয়স 8 থেকে 9 এর কাছাকাছি হবে। এই 8 থেকে 9 বছর বয়সে সে যদি গ্রামারের সম্পূর্ণ টপিক সম্পর্কে ধারণা নেয় এবং তার ব্যাকরণ এবং অন্যান্য বইগুলো থেকেও ধারণা নেয়, তাহলে 8 থেকে 9 বছর বয়সী একটা শিশুর মাথায় কতগুলো পড়া ধরতে পারে। এ সকল বেসরকারি স্কুলগুলোর প্রত্যেকটা বই ও টপিক এমন ভাবে সাজানো যেন পূর্ণাঙ্গ ব্যাকরণ বা গ্রামারের ধারণা তার শিশুকাল থেকেই দিয়ে আসছে। আসলে কি এত ছোট বয়সে গ্রামারের এরকম পূর্ণাঙ্গ ধারণা শিশুদের দেওয়া উচিত? শিশুরা এ বয়সে যে বইটি পাবে সে বইটির প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পূর্ণাঙ্গ ধারণা নেবে এবং মনোযোগ সহকারে পড়বে। এবং যখন আমরা শিশুদের হাতে এরকম গ্রামার বা ব্যাকরণ বই ধরিয়ে দেই, তখন শিশুরা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়া তো দূরের কথা, প্রথম কয়েকটা পৃষ্ঠা পড়েই তারা সম্পূর্ণ পড়া ভুলে যাবে। আপনার কাছে কি এই শিক্ষা কার্যক্রম যথাযথ উপযুক্ত মনে হয়? আমার কাছে কখনোই মনে হয় না। আপনি আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন।